দেখতে পাচ্ছেন এসআর সিদ্দিক ট্যুরিজমে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে, আশা করি অন্যান্য ইউটিউব চ্যানেলও দেখবেন, ভালো লাগবে। জায়গাটি কিভাবে উপস্থাপন হচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আপনাদের সামনে এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো আসলে খুবই প্রকৃতির ছোঁয়ায় ভরপুর, যেখানে বেশ ভালো লাগে, শ্বাস প্রশ্বাস নিতে বেশ চমৎকার লাগে। সেজন্য এই জায়গাটি একদম নীরব পরিবেশ থাকার কারণে বেশ ভালোই লাগে। যদিও অনেকেই হয়তো আসেন বা আশেপাশে যারা রয়েছেন আসলে ভালো লাগবে। এবং বাংলোটি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এভাবে বিভিন্ন স্থানে এরকম গড় রয়েছে। এরিয়াটি অনেক বড়, এখানে অসংখ্য বাংলোর মতো গড় রয়েছে, পাশাপাশি ন্যাচারাল গাছগুলো রয়েছে। এখানে অন্যান্য জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন, এখানে মুভমেন্ট করছি, আপনারা আশেপাশের জায়গাগুলো দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। এবং এখানে ক্যামেরা যে মুভিং হচ্ছে, খুব ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যেন জায়গাটি তুলে ধরি। হয়তো কিছু ইনফরমেশন যুক্ত করতে পারছি না, কারণ ন্যাচারাল জায়গাগুলো তুলে ধরার জন্য হয়তো আমরা এই পরিবেশটা দেখানোর উদ্দেশ্যেই সেদিকে ফোকাস দিচ্ছি, স্ক্রিপ্ট ছাড়াই কথা বলছি, সেজন্য হয়তো অনেক গুরুত্বপূর্ণ টপিক যুক্ত হচ্ছে না, তারপরে কথা বলছি। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হয়তো অনেকেই এডিটিং করে পর্যাপ্ত সময় ব্যয় করে ভিডিওতে প্রফেশনাল মুড আনার চেষ্টা করেন, কিন্তু হয়তো অনেকেই জানেন না এখানে ড্রোন ক্যামেরা এবং যে গিম্বল রয়েছে, তাছাড়া ক্যামেরার স্ট্যান্ড এবং ক্যামেরা থাকলে ভালো হয়। আমরা সাধারণত মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছি, মোবাইলের ভিডিও রেকর্ড এবং মোবাইলে ধারণ করা জায়গাগুলো তুলে ধরছি। ঘুরাও মিয়া সিনো বেশি সময় বাইরাও না। যাই হোক, আমরা মোবাইলে কাজ করছি, এই কারণে মোবাইলে যেন রেকর্ড হয় এবং মোবাইলে বসে বসে আমরা যখন ফ্রি সময় থাকি বসে কাজ করতে পারি। কম্পিউটারে কাজ করতে গেলে একটা সময় দেখা যায় হয়তো সময়ের প্রয়োজন, একটা জায়গায় বসে কাজ করতে হয়। মোবাইলে কাজ করলে যে কোনো জায়গায় যখন আড্ডা দিব, আড্ডার ফাঁকে কাজ করা যায়। সেজন্য আমরা সময় সাশ্রয় করে আমরা বিনোদনের পাশাপাশি অনেক কিছু শেখার চেষ্টা করি এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কাজটা অনেক চমৎকার, ন্যাচারাল, এগুলো গ্রামে থাকে। এবং দেখতে পাচ্ছেন বেশ চমৎকার, এই গাছটি অক্সিজেন দিচ্ছে, পাশাপাশি আমাদের ফল দিচ্ছে। কাঁঠাল গাছ, জাতীয় গাছ কাঁঠাল, আপনারা জানেন। কাঁঠাল ফলের পাশাপাশি কাঁঠালের বীজও কাজে লাগে, সেটাও কাজে লাগে, এমনকি গাছও কাজে লাগে। গাছের টেকসই যে ফার্নিচার তৈরি করা হয়, ফার্নিচার অনেক মজবুত হয়। এভাবে কাঁঠাল গাছের উপকারিতা সম্পর্কে আপনারা হয়তো জানেন, তারপরেও বলছি। কাঁঠালের বীজ থেকে শুরু করে এখানে গাছ পাতা পর্যন্ত কাজে লাগে। পাতাগুলো, কাঁঠালের পাতা বেশ চমৎকার এবং পছন্দ করে।